আসসালামু আলাইকুম। মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকে যে যার জায়গায় এবং অবস্থান থেকে ভালো আছেন। আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। দর্শকবৃন্দ, আপনারা যারা বিশেষ করে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের যারা শিক্ষক কর্মচারীবৃন্দ রয়েছেন, তারা রমজানের ছুটি নিয়ে একটু হাই-হুতাশ করছিলেন যে রমজানের ছুটি এবার অনেকদিন পরে দেওয়ার কথা। অন্যান্যবার পয়লা রমজান থেকে ছুটি থাকে। তবে এবার একটু দীর্ঘায়িত করে ছুটিটা দেওয়ার বিষয় এসেছিল, অর্থাৎ দেরি করে। যেমন ৮ই মার্চ থেকে এবারে রমজানের ছুটি হওয়ার কথা ছিল। গত এই সদ্য আর কয়েকদিন পরেই যে সরকার বিদায় নেবে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ঘোষিত ছুটি ছিল ৮ই মার্চ থেকে এবং এই ছুটিটা ২৯শে মার্চ শেষ হতো। এরকম একটা ছুটির তালিকা দেওয়া হয়েছিল। তবে আজকে হাইকোর্ট এর রিটের করা হয়েছিল। হাইকোর্টে যে ছুটি দীর্ঘায়িত করার জন্য, আর সেই ছুটি দীর্ঘায়িত করার রিটের রায়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ছুটি রমজান থেকেই, পুরো রমজান থেকে দেওয়ার জন্য, অর্থাৎ রমজানের শুরু থেকে দেওয়ার জন্য এরকম একটা রায় এসেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় যদি এটা বাস্তবায়ন করে তাহলে তো ভালো। আর যদি বাস্তবায়ন না করে, অনেক সময় করেও না, অনেক বিষয় আছে। যেমন আমরা গত হাসিনা সরকারের সময় দেখেছিলাম এরকম বিষয়। হাইকোর্টের নির্দেশ অনেক অমান্য হয় অনেক সময়। তবে আশা করছি সরকার মহোদয় তা মেনে নেবেন এবং শিক্ষক, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এই রমজানে একটু রেহাই দেবেন ক্লাস নেওয়া থেকে। কারণ এই সময় রোজা থেকে ছাত্ররাও রোজা থাকে অনেকে, সেহেতু একটু ক্লাস নেওয়াটা টাফ হয়ে যায়। তা আমরা সবাই আশা করব সরকার যেন এই দাবিটি, হাইকোর্টের এই রায়টি যেন বাস্তবায়ন করে। তাহলে আমরা সবাই উপকৃত হব এবং আমরা কৃতজ্ঞ থাকব সরকারের প্রতি। যেহেতু নতুন সরকার এসেছে, আশা করছি তারা এটার বাইরে যাবে না, আদেশ অমান্য করবে না, তারা হয়তো দিয়ে দেবে প্রথমেই। আর সবাইকে এ বলে আজকের মতো ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।